বলেছিল যে টেন্টেড ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করতে পারবে না, যেটা সিঙ্গেল বেঞ্চ বলেছিল সেটাই ডিভিশন বেঞ্চ অ্যাফার্ম করেছে। দেখো যুক্তিগুলো করেছি, গ্রহণ করেনি কোর্ট, কোর্ট গ্রহণ করেনি, যেটা কোর্টের কথা তো মানতে হবে আমাকে, আমি তার সমালোচনা করতে পারি না। এখনো পর্যন্ত তাই দাঁড়াচ্ছে, যদি না অন্য কিছু অর্ডার হয়। 180 জন মাত্র অ্যাপ্লিকেশন করেছে গতকাল পর্যন্ত, অযোগ্য আর কি, যাদের ক্লেমড আনটেন্টেড, যাদেরকে বলেছিল অযোগ্য আইডেন্টিফাইড। হ্যাঁ, 180 জন মাত্র অ্যাপ্লিকেশন করেছিল গতকাল। প্রায় 2,20,25,000 অ্যাপ্লিকেশন এসেছে, তার মধ্যে 180 জন। এর আগে যে সওয়াল জবাব চলে সিঙ্গেল বেঞ্চে, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকেই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ এবং নির্দিষ্টভাবে চিহ্নিত এই দাগিদের পাশেই দাঁড়াতে দেখা যায় রাজ্য সরকার এবং এসএসসিকে, যাদের হয়ে অর্থাৎ তারা কেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না তার হয়ে একাধিক সওয়াল এবং একাধিক যুক্তি তুলে ধরা হয় আদালতের সামনে, কিন্তু সেই সমস্ত কিছুই কার্যত খারিজ হয়ে গেল। এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক দা, নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া নিয়ে চিহ্নিত দাগিদের নিয়ে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশই বহাল রাখলো আজকে ডিভিশন বেঞ্চ এবং এটা একেবারে স্পষ্ট করে দিল যে এই চিহ্নিত দাগিরা তারা কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। কিভাবে দেখছেন? দেখুন, আমাদের বর্তমানে রাজ্য সরকারের একটা ধারাবাহিকতা আছে। রাজ্য সরকার না বলে তৃণমূল কংগ্রেস সরকারই বলাটাই ভালো, কারণ 14 বছরের চেষ্টাও এই সরকারটা রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি, তৃণমূল কংগ্রেস সরকারই থেকে গেছে। এবং তাদের ধারাবাহিকতা একটাই, যে বিভিন্ন জায়গায় তারা মানুষের দেওয়া করের টাকা খরচা করে কোর্টের দরজায় পৌঁছে যায় এবং তারপর যথারীতি ভৎসনা তিরস্কারের শিকার হয় এবং কোর্টের অবস্থান সরকারের বিরুদ্ধে যায়। তো এটা নতুন কিছু নয়, যেখানেই রাজ্য সরকার যাবে সেখানেই রাজ্য সরকার পরাজিত হবে। এক্ষেত্রেও সেটাই হয়েছে, এটা প্রত্যাশিতই ছিল। অনেক ধন্যবাদ শ্রমিক দা। বিকাশ রঞ্জন বাবু, এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া নিয়ে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ ছিল সেই নির্দেশকেই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ এবং এটা একেবারে স্পষ্ট করে দিয়েছে যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই অংশ নিতে পারবে না। দেখুন, আমাদের দুর্ভাগ্য যে এই জন্য মামলা করতে হলো, যেখানে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে যারা দুর্নীতিগ্রস্ত, চিহ্নিত অযোগ্য নয়, চিহ্নিত দুর্নীতিগ্রস্ত, তারা পরীক্ষায় বসতে পারবে না। এতৎসত্ত্বেও রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়টাকে বানচাল করার উদ্দেশ্য নিয়ে এই সমস্ত পরিকল্পনা করেছে যে দুর্নীতিগ্রস্তরা বসতে পারবে এবং তাদের জন্য নতুন বিধি তৈরি করেছেন, তারা অতিরিক্ত নম্বর পেতে পারবে, সেটা পরবর্তীকালে আদালত শুনবে বলেছে। এখন এ নিয়েও মামলা করতে হচ্ছে, কি বলবেন বলুন? এ নিয়েও তো আমাদের সমস্ত কাজ ফেলে সওয়াল করতে হচ্ছে, যেটা স্বাভাবিকভাবে রাজ্য সরকারের করা উচিত। রাজ্য সরকার সেই স্বাভাবিক কাজটা করছেন না, তার কারণ রাজ্য সরকারের চিন্তা চেতনা ভাবনায় দুর্নীতি হচ্ছে একমাত্র তাদের মূল মন্ত্র, সেই জন্যই এত ভুগতে হচ্ছে সবাইকে। বিকাশ রঞ্জন বাবু, চিহ্নিত দাগিদের হয়ে যে সওয়াল রাজ্য এবং এসএসসি করেছিল তার পরিপ্রেক্ষিতে কি বললো ডিভিশন বেঞ্চ? কি বলবে, যে সওয়ালগুলো আদৌ গ্রহণযোগ্য যুক্তি নয়, এর বেশি আর কি বলবে? আদালত তো আর বলতে পারবে না যে কটা কথা আমাদের মতো, আমরা যা বলার বলতে পারি, আদালত সে হয় না, আদালত বেআইনি হয়েছে, যুক্তি গ্রহণযোগ্য না, তাই বলবে। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু।